নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই বেদজ্ঞানের অনুষ্ঠান এবং এই অনুষ্ঠান ডক্টর সুলতান খানের অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত আপনাকে, শুভ সন্ধ্যা। আজকে অবশ্যই আপনারা যে কোনো রোগ নিয়ে আপনার ভালো থাকার জন্য আপনি ফোন করবেন, তাই আপনি যে কোনো রোগে ভুগছেন আপনার রোগের থেকে বেরিয়ে আসার রাস্তা কিন্তু রয়েছে টেলিফোন নাম্বারে এবং রয়েছে বেদজ্ঞানে। কিন্তু আমরা স্টুডিওতে আজকে স্পেসিফিক একটা রোগ নিয়ে কথা বলবো, সেই রোগটি হচ্ছে ইনফার্টিলিটি। হ্যাঁ, বাচ্চা না হওয়াটা একটা রোগ তো বটেই, তার সঠিক চিকিৎসা যেমন অন্যান্য শাস্ত্রে রয়েছে সেরকম আয়ুর্বেদেও রয়েছে, এবং আয়ুর্বেদে কতটা অথেন্টিক চিকিৎসা রয়েছে আজকে সেটা নিয়ে আমাদের মূলত কথা বলা। তো ডক্টর খান, এই ইনফার্টিলিটি ব্যাপারটা কি? ইনফার্টিলিটি মানে হচ্ছে যখন একটা কাপল ম্যারেজ করছে, ম্যারেজ করার পর আফটার 1 ইয়ার যখন ওরা কনসিভ করতে পারছে না, তখন এটা আমরা বলি ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি দু রকম হয়, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি মানে যে মহিলা কোনো দিনই কনসিভ করতে পারেনি, আর সেকেন্ডারি হচ্ছে যেটা একবার কনসিভ করেছে কিন্তু তারপর কনসিভ করতে পারছে না, যে কোনো একটা ইস্যুর কারণের জন্য কনসিভ করতে পারছে না। আচ্ছা, এটা হচ্ছে ইনফার্টিলিটি। তো এটা মহিলা পুরুষ উভয়ের, আমরা তো মহিলার কথা শুনছি, মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে কি এর প্রবণতা দেখা দেয়? হ্যাঁ, নিশ্চয়ই। দুটোই পার্টনার, মেল অ্যান্ড ফিমেল দুজনকে হেলদি থাকতে হবে, কমপ্লিটলি ডিজিজ ফ্রি থাকতে হবে, তখনই কিন্তু কনসিভের চান্সেস থাকে। আমাদের যেটা মিথ ছিল যে মহিলারা সবসময় কিন্তু দায়ী যে একটা ছেলে বা মেয়ে না হওয়ার জন্য, কিন্তু মেডিকেল সায়েন্স বলছে কিন্তু দুটো থেকে যে কোনো একজনে কিন্তু সমস্যা আসতে পারে, রোগ হতে পারে, তার জন্য কিন্তু এই প্রবলেমটা ইনফার্টিলিটি সমস্যা দেখা যেতে পারে। তো একজন বিবাহিত কাপল ঠিক কিভাবে বুঝবেন যে তাদের মধ্যে মানে প্রজনন ক্ষমতার সমস্যা রয়েছে? ঠিক মানে একটা সুস্থ দম্পতির কতদিনের মধ্যে সন্তান নেওয়া উচিত, এবং তাদের উপসর্গ যদি মানে এরকম সমস্যা দেখা গেলে কীভাবে ট্রিটমেন্টটা শুরু করা উচিত? দেখুন, বেসিক্যালি সিমটমস বলতে গেলে যখন 1 বছর হয়ে যাচ্ছে, কন্টিনিউসলি যখন আনপ্রোডাক্টিভ সেক্স করা হচ্ছে কিন্তু কনসিভ করতে পারছে না পার্টনার্সরা, তো তারপরে কিন্তু ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন বা ডক্টরের একটা সাজেশন নেওয়া উচিত। কেন কি যত লেট আপনি করবেন সমস্যা তত বেড়ে যাবে। সমস্যা মেল ফিমেল দুজনে হতে পারে। মেলে মহিলারা সবথেকে কমনলি যেটা দেখা যায় আমরা পিসিওডি দেখতে পারি, এন্ডোমেট্রিওসিস। পিসিওডি কতটা দায়ী? হ্যাঁ, নিশ্চয়ই। পিসিওডি এখন তো সবথেকে কমন প্রবলেম হয়ে গেছে। আপনি দেখতে পারেন যে মানে আর্লি এইজে মেয়েরা যারা 18 বছর, 17 বছর, 16 বছর তাদেরকে পিসিওডি স্টার্ট হয়ে যাচ্ছে। এবার প্রপার ট্রিটমেন্ট না হওয়ার জন্য তারপর যখন দেখা যাচ্ছে বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ের পর কিন্তু এটা সবথেকে বড় কারণ দাঁড়িয়ে যাচ্ছে, পিসিওডি একটা কারণ হয়ে যাচ্ছে। পিসিওডি প্রবলেম রয়েছে, এন্ডোমেট্রিওসিস রয়েছে, ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ রয়েছে, যে তারপর হচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স রয়েছে, যে ঠিকঠাক হরমোনাল সিক্রেট হচ্ছে না, বা একটা সবথেকে গুরুত্বপূর্ণ হরমোনস রয়েছে ইএমএইচ বলে একটা অ্যান্টিমুলেরিয়ান হরমোন, যেটা ঠিকঠাক না থাকলে, কারণ এই হরমোনটা দায় হচ্ছে এগ রিলিজ করার, এটা যখন নর্মাল না থাকে তখন মহিলাদের ঠিকঠাক এগ রিলিজ হয় না। এবার ছেলেদের দেখতে গেলে স্পার্ম কাউন্ট নর্মাল স্পার্ম কাউন্ট নেই, বা আনহেলদি স্পার্ম রয়েছে, বা সেক্সুয়াল ড্রাইভ ঠিকঠাক হচ্ছে না, তখন কিন্তু গিয়ে দেখা যাচ্ছে এটা ইনফার্টিলিটি একটা প্রবলেম দেখা যাচ্ছে। মানে এর জন্য কিছু প্যাথোলজিক্যাল টেস্ট আছে? হ্যাঁ, নিশ্চয়ই রয়েছে। যেরকম ছেলেদের জন্য সিমেন অ্যানালিসিস রয়েছে, ইউএসজিও, যখন অ্যানালিসিসে আমরা কিছু পাই তখন ফার্দার ইনভেস্টিগেশন আমরা ইউএসজিও দেখতে পাই। তারপর হচ্ছে ফিমেলদের জন্য লোয়ার অ্যাবডোমেন ইউএসজি রয়েছে। তারপর হরমোনাল যে টেস্টগুলো রয়েছে সেসব রয়েছে, যেমন এফএসএইচ, এলএইচ, প্রোল্যাকটিন, ছেলেদের টেস্টোস্টেরন রয়েছে, এএমএইচ রয়েছে, এইসব ইস্ট্রোজেন রয়েছে। সব কিছু টেস্ট করার পর আমরা ফাইনালি একটা কারণে মানে ডায়াগনোসিস পর্যন্ত দিতে পারি যে কী কারণের জন্য বা একটা ফ্যামিলি কনসিভ করতে পারছে না। ওকে, এইটা তো গেল একটা পোর্শন যে রোগটা হলো, তার জন্য কী কী প্যাথোলজিক্যাল টেস্ট হলো। এবার হচ্ছে ট্রিটমেন্ট প্রসিডিওর, অর্থাৎ আয়ুর্বেদিক ট্রিটমেন্ট প্রসিডিওরে কীভাবে এগোনো যাবে এবং কী কী রকম স্টেপে আমরা ট্রিটমেন্টটা পাবো? দেখুন, ডিপেন্ড করছে আগে প্রথম রোগ, যে রোগ কেমন, যে আপনার ধরা পড়লো যে রোগটা কেমন রয়েছে। কেন কি পিসিওডি তো মেডিসিনালের উপর আমরা খুব ইজিলি অনেক সময় আমরা ক্লিয়ার করিনি, কিন্তু আমরা যখন দেখি ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ রয়েছে, যেখানে মহিলাদের টিউবগুলো ব্লকেজ রয়েছে, সেখানে কিন্তু পঞ্চকর্মাতে আমাদের উত্তর বস্তি বলে একটা ট্রিটমেন্ট রয়েছে, যেটা পেশেন্টদেরকে কন্টিনিউয়াসলি আমরা দিই, যেখানে কিন্তু ওই ফ্যালোপিয়ান টিউব কিন্তু ইজিলি ওপেন হয়ে যায়। আচ্ছা। তারপর হচ্ছে এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্ট রয়েছে, হরমোনাল ডিসব্যালেন্স যেখানে হয়ে যাচ্ছে তার ট্রিটমেন্ট
মানে বেসিক্যালি নিদান পরিবর্জন শোধন এন্ড সামন এটাই হচ্ছে লাইন অফ ট্রিটমেন্ট, যে মেডিসিনও রয়েছে, পঞ্চকর্মা থেরাপিও রয়েছে। এবার ডিপেন্ড করছে যে প্রবলেমটা কতটা ক্রিটিক্যাল হয়ে গেছে। অনেকরা অনেক ট্রিটমেন্ট করে তারপর লাস্টে আয়ুর্বেদিকে আসে, প্রচুর কাটা ছেঁড়াও হয়ে যায়। এক্স্যাক্টলি, অনেকটা হরমোনাল মেডিসিন ইঞ্জেকশন নেওয়া হয়ে গেছে, অনেক কিছু ট্রিটমেন্ট হয়ে গেছে বা প্রসেস হয়ে গেছে, আইভিআই হয়ে গেছে, আইভিএফ হয়ে গেছে, সেখানে ফেলিয়ার হয়ে গেছে, তারপর যখন আমাদের সেন্টারে যোগাযোগ করছে বা আমাদের কাছে আসছে, তাহলে সেভাবে তার ট্রিটমেন্টটা করা হয় পঞ্চকর্মা থেরাপি। মানে এটা ডিপেন্ড করছে কতটা কঠিন সিভিয়ারিটি হয়েছে। একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি জ্যোৎস্না আছি। জ্যোৎস্না, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। হ্যাঁ, কথা বলুন। আমার হাঁটুটা ফুলে গেছে। আচ্ছা, আর কি সমস্যা? বর্ধমান। প্রবলেম কি হচ্ছে? হাঁটু ফুলে গেছে? হ্যাঁ, হাঁটু ফুলে গেছে, দিয়ে হাঁটু নিচে বসলে উঠতে খুব কষ্ট হচ্ছে। বয়স কত? 42। এই কতদিন থেকে চলছে এই সমস্যা আপনার? এই 7 দিন হয়েছে। হ্যাঁ, এই 7 দিন হয়েছে। 7 দিন? 7 দিন হয়েছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি বলছেন হাঁটু ফুলে গেছে না, উঠা বসা আপনি করতে পারছেন না, নিশ্চয়ই পেনও 42 বছর বাবা, পেনও নিশ্চয়ই ওখানে থাকবে আপনার। এটা দুটো হাঁটুতে হয়েছে না একটা হাঁটু, এটা আমি জানি না। ঠিক আছে, দেখুন সোয়েলিং হয়ে গেছে বা যেটা পেন থাকার জন্য সেখানে সোয়েলিং থাকবেই, স্টিফনেস আসবেই, কিন্তু 42 বছর বয়স তো একটা এক্সরে করে দেখে নিন আপনার ওখানে কোনো অস্টিওআর্থ্রাইটিস বা সন্ধিবার ডেভেলপ করছে কিনা, আর্থ্রাইটিস সমস্যা আপনার আসছে কিনা। 7 দিন হয়েছে মানে জাস্ট সমস্যা স্টার্ট হচ্ছে। এখন থেকে আপনি প্রপার ট্রিটমেন্ট বা প্রপার গাইডেন্স পেলে কিন্তু আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আর না হলে যত দিন যাবে, স্টেজেস বাড়লে আলটিমেটলি কিন্তু আপনার সমস্যা অনেকটা বেড়ে যাবে। এটা বাতের সমস্যা, বাত যখন আমাদের শরীরে আসে তখন কিন্তু এক জায়গায় থাকে না। বাত হচ্ছে একটা মুভেবল জিনিস, যেটা আমাদের শরীরে ঘুরতে থাকে। তো একটা হাঁটু, তারপর আরেকটা হাঁটু ধরবে, তারপর কোমর, ঘাড়, মানে গোটা শরীরে কিন্তু যখন জয়েন্টসগুলোকে ধরে নেবে তখন অকষ্ট আর বেড়ে যাবে আপনার। প্রপার ট্রিটমেন্টে আসার চেষ্টা করুন। আমাদের বর্ধমানে চেম্বার রয়েছে, এই সপ্তাহে আমাদের বর্ধমানে চেম্বার রয়েছে। একটা হেল্পলাইন নাম্বার ফোন করুন, যোগাযোগ করার চেষ্টা করুন। আমি একটু চেম্বারটা বলে দিয়ে নিই। 1 ফেব্রুয়ারি মানে আগামীকালই মালদায় চেম্বার রয়েছে, কৃষ্ণনগর রয়েছে 3 ফেব্রুয়ারি, বর্ধমান রয়েছে 5 ফেব্রুয়ারি, 5ই ফেব্রুয়ারি বর্ধমান, গৌহাটিতে 10 ফেব্রুয়ারি গৌহাটি, এবং খড়গপুর মেচেদাতেও কিন্তু 10 ফেব্রুয়ারি চেম্বার রয়েছে। অর্থাৎ 10ই ফেব্রুয়ারি গৌহাটি এবং একদিকে 10ই ফেব্রুয়ারি খড়গপুর এবং মেচেদা। তার পরবর্তী 12ই ফেব্রুয়ারি বাঁকুড়া এবং আসানসোল, 13ই ফেব্রুয়ারি দুর্গাপুর এবং বোলপুর, 17ই ফেব্রুয়ারি পাচ্ছেন আগরতলা, 22শে ফেব্রুয়ারি 20 ফেব্রুয়ারি পাচ্ছেন বহরমপুর, 22শে ফেব্রুয়ারি পাচ্ছেন শিলিগুড়ি। আপনারা যারা দেখাতে চাইছেন হেল্পলাইন নাম্বারে ফোন করুন, এবং হেল্পলাইন নাম্বার কিন্তু 24 ঘন্টার হেল্পলাইন নাম্বার। মানে এটা না খুব আমার শুনে খুব ভালো লেগেছে আপনাদের 24 ঘন্টার হেল্পলাইন নাম্বার, কারণ হয়তো অনেক ক্রিটিক্যাল পেশেন্টের ট্রিটমেন্ট চলছে, তাদের ভালো মন্দ তারা সবসময় কিন্তু আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারছেন, টাচে থাকতে পারছেন, এবং বাইরের প্রত্যেকটা চেম্বারেও কিন্তু আপনারা সব রকমের ট্রিটমেন্ট পাবেন। আপনারা যোগাযোগ করুন। বর্ধমানে 5 তারিখে চেম্বার রয়েছে। আমরা ছিলাম আলোচনাতে হচ্ছে প্রসিডিয়ারের উপরে, ট্রিটমেন্ট প্রসিডিয়ার। আমাদের আয়ুর্বেদ ট্রিটমেন্টটা খুব রিল্যাক্সেশন ট্রিটমেন্ট, কেন কি ইনফার্টিলিটি পেশেন্ট, অনেক পেশেন্ট আমাদের চেম্বারে চিকিৎসা এই সময় করাচ্ছেন। খুব কমন কজ আমরা দেখেছি যেখানে পেশেন্টরা অনেকবার ট্রিটমেন্ট করছেন কিন্তু সেরকম সাকসেস পাচ্ছেন না। কিন্তু আমাদের চেম্বারে এরকম AMH অনেকটা কমে গেছে, অ্যান্টিমিউলার হরমোনস, সেখানে পেশেন্ট ট্রিটমেন্ট করাচ্ছে কিন্তু সাকসেস পাচ্ছে না। কিন্তু আয়ুর্বেদে আজকে ট্রিটমেন্ট স্টার্ট করেছি আমি, সেখানে পেশেন্টে খুব সুন্দর ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছেন। স্পার্ম কাউন্ট লো হয়ে গেছে, স্পার্ম কাউন্ট বাড়ানোর জন্য প্রচুর রকমের ইনজেকশন বা মেডিকেশন লোক নিচ্ছে, কিন্তু আয়ুর্বেদে হার্বাল মেডিকেশন অনেক কিছু রয়েছে, যেরকম অশ্বগন্ধা একটা মেডিসিন রয়েছে, যেটা আমাদের কিন্তু শরীরে আমাদের স্ট্রেংথ বাড়াতে গেলে বলুন বা স্পার্ম কাউন্ট বাড়াতে গেলে অনেকটা হেল্পফুল অনেকটা কাজ করে। এখানে একটা কথা বলে রাখা দরকার ডক্টর খান, আজকে আপনারা শুনলেন ডক্টর সুলতান খান বলছেন অশ্বগন্ধা স্ট্রেংথ বাড়ায়, স্পার্ম কাউন্ট বাড়ায়। এবার আপনারা হয়তো কোনো ট্রিটমেন্টে না জেনেই হয়তো আপনারা এটাকে সংগ্রহ করে খাওয়া শুরু করলেন, এটা কিন্তু খুব ভুল হবে। আপনার জন্য কোনটা প্রয়োজন, কতটা পরিমাণে প্রয়োজন, সেটা কিন্তু আগে আপনার চেক আপ হবে, আপনার ডায়াগনোসিস করেই কিন্তু সেটা নির্ধারণ করা হবে। তাই এটা শুনে কিন্তু কেউ কোনো কিছু গ্রহণ করবেন না, এটা মনে হয় বলে দেওয়ার দরকার আছে। নিশ্চয়ই, এটা খুবই ইম্পর্টেন্ট, কেন কি আমরা অনেক কিছু জিনিস এখানে বলি, শুধু একটা অশ্বগন্ধা খেলে যে আপনার অ্যাজোস্পার্মিয়া বা অলিগোস্পার্মিয়া আপনার যে হঠাৎ করে অনেকটা বেড়ে যাবে, এটা হবে না। আমরা এক্সাম্পল দিচ্ছি যে কিছু হার্বস রয়েছে আমাদের, যেমন শিলাজিৎ রয়েছে, অশ্বগন্ধা রয়েছে,
এটা আমাদের স্পার্ম কাউন্ট বাড়াতে অনেকটা হেল্পফুল কাজ করে। কিন্তু এর সঙ্গে প্যারালালি অনেক কিছু মেডিকেশন আছে যেটা আমরা পেশেন্টকে দেখার পর, মানে যাদের স্পার্ম কাউন্ট একদম জিরো হয়ে গেছে তার শুধু অশ্বগন্ধা দিলে হবে, তার সঙ্গে অ্যাডিশনাল মেডিসিন দিতে হবে আমাদেরকে। এর সঙ্গে পঞ্চকর্মা কিছু থেরাপি রয়েছে, তাতে আমাদের সেটাও অ্যাপ্লাই করতে হবে, তখন গিয়ে কিন্তু পেশেন্টের স্পার্ম কাউন্ট বাড়বে। একদম। আপনারা অনুষ্ঠান দেখতে থাকুন। 6292242341, 6292242342 এই ফোন নাম্বারে ফোন করতে থাকুন এবং আপনার সমস্যা বলে সমাধান আদৌ আছে কি না সেটা জেনে নিতে থাকুন, আর তার সঙ্গে সঙ্গে চেম্বারে পৌঁছতে থাকুন। যেমন কলকাতার চেম্বার, আজকে বুধবার চেম্বার থাকে হাওড়া, মানে সামনের বুধবার আবার হাওড়াতে চেম্বার রয়েছে। প্রত্যেক বৃহস্পতিবার চেম্বার থাকে দমদম জংশন রেলওয়ে স্টেশন একদম তার কাছেই। আর প্রত্যেক শুক্রবার চেম্বার থাকে যোধপুর পার্ক কালীবাড়ি, দক্ষিণ কলকাতায় সাউথ সিটি মলের ঠিক উল্টো দিকে। আর প্রত্যেক রবিবার সকালেরটা অর্থাৎ মর্নিং সেশনটা থাকে হচ্ছে যোধপুর পার্ক কালীবাড়ি, আর ইভিনিং সেশন অর্থাৎ আফটারনুন সেশনটা থাকে হচ্ছে দমদম জংশন রেলওয়ে স্টেশন লাগোয়াই চেম্বার। তো আপনাদের যার যেটা নিয়ারেস্ট হবে সেখানে যোগাযোগ করুন। যেহেতু দমদমের চেম্বারটা সব জায়গা থেকে আসা যায়, তাই আমি বলবো ওখানে যোগাযোগ করুন। আর হাওড়ার বন্ধুরা ট্রেন থেকে নেমেই হাওড়া ময়দানের কাছেই চেম্বার পাচ্ছেন, সুতরাং দূর দূরান্তের পেশেন্টরাও কিন্তু হাওড়া এবং দমদমে সে দেখাতেই পাচ্ছেন। আর এছাড়াও বিভিন্ন জায়গায় যে এরিয়া ভিত্তিক চেম্বার, সেখানেও আপনারা এরিয়া ভিত্তিক গিয়েও দেখিয়ে নিতে পারছেন। ডিটেলস জানার জন্য হেল্পলাইন নাম্বার। আমরা এবার চলে যাই। আচ্ছা, এই যে স্পার্ম কাউন্ট কমে যাওয়ার কি নির্দিষ্ট কোনো কারণ আছে? অনেক কিছু কারণ, বা ওভাম কমে যাওয়ার একদম নিশ্চয়ই অনেকটা কারণ রয়েছে। স্পার্ম কাউন্ট করে যাওয়া মানে সবথেকে হচ্ছে কি অ্যাডিকশন, সবথেকে বড়ো কারণ হচ্ছে স্মোকিং, অ্যালকোহল। তারপর হচ্ছে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি। স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটিও কিন্তু আমাদের সেক্সুয়াল লাইফকে অনেকটা এফেক্ট করে। তারপর হচ্ছে যখন আমাদের ডায়াবেটিস হয়ে যায়, ডায়াবেটিসের আমরা জানি যে কম বয়সে আমাদের ডায়াবেটিস হয়ে গেলে কিন্তু একটা সেক্সুয়াল সমস্যা আমাদের শরীরে চলে আসে। সব থেকে ইম্পর্ট্যান্ট যখন এখানে দেখা যাচ্ছে অ্যাডিকশন, আর তারপর হচ্ছে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, টিভির ভলিউমটা মিউট করুন। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি স্বরূপনগর থেকে বলছি। নাম কি? থেকে বলছি, আমার নাম লক্ষ্মী দাস। বলুন। স্বরূপনগর মালামপুরা থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমার হার্নিয়া হয়েছে, এই ক্যান্সার পেশেন্ট, কিন্তু আমার হার্নিয়া হয়েছে, কি ওষুধ খেতে হবে? আপনার ক্যান্সার পেশেন্ট আপনি? হ্যাঁ। কোথায় ক্যান্সার আপনার? আমার এই ওভারিতে হয়েছিল, কিন্তু আমি অপারেশনের পরে এখন সুস্থ আছি, কিন্তু আমার এই নাভির চারপাশে যেন এক সাইডটায় হার্নিয়া হয়েছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকবো। নাভি পাস ওটা আম্বিলিক্যাল হার্নিয়া বলা হয়। দেখুন, রেজাল্ট ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু মেন হচ্ছে আপনাদেরকে ইউএসজি রিপোর্ট দেখতে হবে যে কতটা আপনার হার্নিয়া বেড়ে গেছে বা কোন পজিশন, কতটা মানে সাইজটা সবথেকে বড় একটা ফ্যাক্টর রয়েছে। তো আপনি আমাদের চেম্বারে সমস্ত রিপোর্ট নিয়ে একবার যোগাযোগ করুন। ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে, হার্নিয়া ট্রিটমেন্ট আপনি পেয়ে যাবেন। এটা কি খুব কমন একটা হার্নিয়া হয়? হার্নিয়া কিছু কিছু জায়গাতে আমাদের হয়, মানে এই হামলিক্যাল আছে, আর ইনগুইনাল হার্নিয়া রয়েছে। বেসিক্যালি হচ্ছে সাইজটা একটা ম্যাটার রয়েছে, যে সাইজ কত বড় আপনার হার্নিয়াটা হয়ে গেছে। এবার যখন ছোটোখাটো সাইজে রয়েছে, আপনি সেখানে মেডিসিন খেয়ে অনেকটা নিয়ে বাঁচিয়ে রাখতে পারেন। এবার অনেক বড় যখন সাইজ হয়ে গেছে, মানে যেটা ওষুধ দ্বারা কন্ট্রোল করা যাবে না, সেখানে আপনাকে কিন্তু অপারেশন করাতে হবে। সেটা দেখে আমরা ফাইনাল। দেখুন, যে কোনো ট্রিটমেন্টে বেসিক্যালি এটাই হয় কি, আমরা দুদিন আগে প্রোগ্রাম করছিলাম, বিরাটি থেকে পেশেন্ট একটা ফোন করলো, সে বললো যে ডক্টরবাবু আমার ফিস্টুলা হয়ে গেছে। উনি রোববারই আমার চেম্বারে ভিজিট করলেন। ওনাকে যখন আমি চেক আপ করলাম তো দেখলাম ওখানে ওনার অর্শ হয়ে গেছে। তো এটাই হচ্ছে যে পেশেন্ট ঠিকঠাক তো জানে না বা বুঝে না যে আমার কী সমস্যা হয়ে গেছে। যখন অবধি ভিজুয়ালি আমরা দেখি না, আমরা পেশেন্টকে কোনো কমেন্ট করতে চাই না যে কী কমেন্ট করে, কেন সে কমেন্টটা ধরে নেবে, বসে যাবে যে ডক্টরবাবু এটা বলেছে, এটা হয়ে যাবে। কিন্তু যখন ওনাকে দেখলাম, আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনার তো অর্শ হয়েছে, আপনার ফিস্টুলা কে বলেছে? বলছে না, আমি শুনেছি ফিস্টুলা এরকম হয়। আমরা ফিস্টুলা এরকম হয় না, ফিস্টুলাতে ওপেনিং থাকে, সেখান থেকে পুঁজ বেরোবে, রস বেরোবে, তখন আপনি ভিতরে একটা চ্যানেল থাকবে, আপনার তো পুরো মাংসপিণ্ড বেরিয়ে এসছে পায়খানা রাস্তায়, এটা আপনার অর্শ হয়ে গেছে। কালকে ওনার খাসুত্ব ডেট রয়েছে, খাসুত্ব উনি করাবে। তো এই জন্য আমরা পেশেন্টকে তাড়াতাড়ি কোনো কমেন্ট করতে চাই না। ওই জন্য বলা হয় যে আপনারা ভিজিট করুন, চেম্বারে আসুন, সামনাসামনি আপনাদের দেখে সাজেস্ট করা হবে ট্রিটমেন্ট প্রসিডিওর। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
বহরমপুর থেকে বলছি। একটু জোরে বলবেন দাদা। বহরমপুর থেকে বলছি। কি নাম? সুদীপ হালদার। হ্যাঁ, প্রদীপ হালদার। বলুন। বলছি ছেলেদের যদি শুক্রাণু প্রবলেম হয়। কিছুই শোনা যাচ্ছে না আপনার কথা, একটু জোরে বলুন। আচ্ছা, বহরমপুর কবে বলবে? আপনি প্রদীপ বাবু বলছেন বহরমপুর থেকে, আপনার প্রবলেম বলুন। আচ্ছা, বলছি বহরমপুর কবে বলবে? আচ্ছা, উনি বহরমপুর, দেখুন স্ক্রিনে যাচ্ছে, 20 ফেব্রুয়ারি বহরমপুর বসবেন। এইটুকু জানার জন্য কষ্ট করে কেন ফোন করলেন? আচ্ছা, আপনি কিছু বলতে চাইছেন? এখন বলছি না, পরে বলবো। মানে আপনার ব্যক্তিগত কোনো সমস্যা আছে, আপনি চাইছেন ডাক্তারবাবুর কাছে সামনাসামনি আসতে, তাই তো? আচ্ছা, হ্যাঁ, সামনাসামনি কথা। নিশ্চয়ই। আপনি 20 তারিখের জন্য এখনই ফোন করে নাম লিখিয়ে রাখুন। আগামী 20 ফেব্রুয়ারি বহরমপুরে চেম্বার রয়েছে, আপনি এসে সামনাসামনি কথা বলুন। হ্যাঁ, অনেক সময় অনেক রোগ আছে যেগুলো ইন ফ্রন্ট অফ এভরিবডি বলা যায় না, এবং সেখানে প্রাইভেসিটা ভীষণ দরকার। তো সেরকমভাবেও আপনারা দেখাতে পারেন, এটাই তো ব্যাপার। ডাক্তারবাবুর কাছে কিন্তু সবটাই খুলে বলা যায়। আমরা ছিলাম হচ্ছে ইনফার্টিলিটি নিয়ে, এবং স্পার্ম কাউন্ট কমে কেন, বা ওভারিতে ওভাম এভলিউশন কেন কম হয়, এটার পিছনে কিছু কথা ডক্টর খান বললেন, যে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, এবং তার সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ কিছু সমস্যা, অ্যাডিকশন রয়েছে আমাদের, যে স্মোকিং, অ্যালকোহল রয়েছে, আর নিউট্রিশন একটা সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস রয়েছে। কেন আমরা অনেক কিছু খানপান যেটা রয়েছে, এটা খেলে আমাদের কিন্তু আমাদের স্পার্ম কাউন্ট অনেকটা বাড়তে পারে, কিন্তু আমরা সেটা জানি না। আমরা নর্মাল খাওয়া দাওয়া করি, তাতে সেই জন্য অনেকটা পেশেন্টদের এটা জানা দরকার যে কী কী খানপান করলে বা কীরকম লাইফস্টাইল লিড করলে যে ন্যাচুরালি কিছু আমাদের স্পার্ম কাউন্ট বুস্ট আপ হতে পারে। আচ্ছা, নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া জেলায় উলুবেড়িয়া থেকে বলছি। কি নাম আপনার? মানে আমার নয়, আমার একটা বন্ধু। নামটা বলুন। আমার নাম স্বপন গায়েন। হ্যাঁ, এবার বলুন, আপনি টিভির ভলিউম কমান। হ্যাঁ, তো আমার বন্ধুর একটা মানে পায়খানা করতে গেলে অসুবিধা হচ্ছে, রক্ত পড়ছে আর কি। তো আর কিছু প্রশ্ন? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। যখন পায়খানা করতে রক্ত পড়ছে, মানে নিশ্চয়ই ওনার মানে পাইলসের সমস্যা হতে পারে। মানে যেটা ভিতর দিকে হয়, সেই পাইলসগুলো, মানে আমাদের দু রকমের পাইলস হয়, একটা ইনার হয়, একটা আউটার হয়। তো নিশ্চয়ই ভিতর দিকে ওনার অর্শ হয়েছে, সেই জন্য ওটা ব্লিডিং হচ্ছে। আপনাকে কলকাতা আসা দরকার নেই, হাওড়া ময়দানে আমার চেম্বার রয়েছে, প্রত্যেক বুধবার আমি ওখানে থাকি। একবার চেক আপ করিয়ে নেবেন। কেন কি বললাম তো, পেশেন্ট যা আমরা যখন অবধি ভিজুয়ালি দেখি না যে ফিশার হয়েছে না পাইলস হয়েছে না ফিস্টুলা হয়েছে, তারপর আমরা দেখার পরই ফাইনাল ডিসিশন নেব যে এটা ওষুধ খাবেন না খাসুদ্ধ করে ওটা আপনি রিকভার করবেন। কিন্তু এটা থ্রু আয়ুর্বেদা আপনি একদম কিওর হয়ে যাবেন, কারণ আমরা এরকম বহু দেখেছি অপারেশনের পরে একজনের 3 বার 4 বার করে অপারেশন করতে হয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ ম্যাডাম, বলছি আমি নদিয়া থেকে বলছি, নদিয়া থেকে সোনালী ত্রিবেদী। সোনালী, বলুন সোনালী। হ্যাঁ, আমার মায়ের আপনার 61 বছর বয়স, আপনার ডান সাইডে কোমরে খুব যন্ত্রণা, ব্যথা, আর বসলে উঠতে পারে না, কোমরের নিচেটায়, শুধু ডান সাইডটায়। আর আপনার এই হাঁটাচলা করলে ব্যথা হয়, খুব যন্ত্রণা হয়। কোনো ডক্টর দেখিয়েছেন আপনি? হ্যাঁ, ডাক্তার দেখানো হয়েছে। কি বলছেন, কি সমস্যা হয়েছে? না, কিন্তু আপনার ওই ওষুধ খাওয়া হচ্ছে, কি বলুন তো, ওষুধই খাওয়া হচ্ছে, কম পড়ছে না। মলম দিয়েছে, স্যাক করতে বলছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এক্সরে করা হয়েছে? হ্যাঁ, এক্সরে করা হয়েছে, আপনার বলছে যে ক্যালসিয়ামের অভাব। কি কি? ক্যালসিয়ামের অভাব। এক্সরে দেখে বলা হয়েছে ক্যালসিয়ামের অভাব? হ্যাঁ, কিন্তু যন্ত্রণা ব্যথা তো কিছুতেই কমছে না। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। এক্সরে দেখে কি করে বলা হবে? ঠিক আছে, আমি আপনাকে একটা জিনিস বলবো। আপনি নদিয়া থেকে বলছেন, শনিবারই কিন্তু কৃষ্ণনগর আমাদের চেম্বার রয়েছে। আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট করুন, মায়ের সমস্ত রিপোর্ট নিয়ে। মা আসলে খুব ভালো হবে, না আসলে কোনো ব্যাপার নেই। সমস্ত রিপোর্ট নিয়ে আমাদের চেম্বারে যোগাযোগ করুন। নদিয়া থেকে কৃষ্ণনগর একটুখানি রাস্তা। দেখুন, কেন কি আপনি পেন কিলার খাচ্ছেন, বেসিক্যালি আপনি পেন কিলার নিচ্ছেন,
আর ক্যালসিয়াম সাপ্লিমেন্টও আপনি নিচ্ছেন, তেলও লাগাচ্ছেন, সব কিছু করছেন, কিন্তু রিকভার করতে পারছেন না আমাকে, তো খুব ভালো হবে একটা সমস্ত রিপোর্ট নিয়ে আপনি আমাদের চেম্বারে যোগাযোগ করুন। কেন আয়ুর্বেদে রোগের চিকিৎসা হয়, আমরা দেখে নেব যে ওখানে আপনার প্রবলেমটা কী হচ্ছে, ডিজেনারেশন হচ্ছে মানে হাড় ক্ষয় হচ্ছে ওনার, বা হাড় বেড়ে যাচ্ছে, বা গ্যাপ কমে যাচ্ছে, বা হাড় সরিয়ে গেছে, কীরকম সমস্যা হয়। কেন কোমরে বিভিন্ন রকমের সমস্যা হয়, হাড় ক্ষয়েও যায়, গ্যাপও কমে যায়, ওখানে হাড় বেড়েও যায়, আমাদের হাড়গুলো একটু সরিয়ে যায়, আমাদের অনেক কিছু সমস্যা হয়। তো যখন আমরা একটা প্রপার ডায়াগনোসিসের পর যখন আসবো, তখনই কিন্তু যে মেডিকেশন দেবো আমরা, সেটা ঠিকঠাক খাবেন, তাতে ইমপ্রুভমেন্ট উনি পেয়ে যাবেন। আচ্ছা, আমাদের সঙ্গে সম্ভবত বন্ধু রয়েছেন, আমি একটুখানি বলেও দিই চেম্বারগুলোর কথা। আগামী 1 তারিখ মানে আগামীকাল মালদায় চেম্বার রয়েছে, 3 তারিখে চেম্বার রয়েছে কৃষ্ণনগর শনিবার দিন, 5 তারিখ সোমবার চেম্বার রয়েছে বর্ধমান, 10 তারিখে চেম্বার রয়েছে 10ই ফেব্রুয়ারি খড়গপুর এবং মেচেদা, এবং চেম্বার রয়েছে গৌহাটি। আর তার পরবর্তী বাঁকুড়া আসানসোলের চেম্বার রয়েছে 12 তারিখ, দুর্গাপুর এবং বোলপুর 2 জায়গাতেই চেম্বার রয়েছে 13 তারিখ, আগরতলা ত্রিপুরাতে চেম্বার রয়েছে 17 তারিখ, বহরমপুরে চেম্বার রয়েছে 20 তারিখ এবং শিলিগুড়িতে চেম্বার রয়েছে 22 তারিখ। কলকাতার চেম্বার হাওড়া ময়দান, দমদম জংশন এবং দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের উল্টোকে যোধপুর পার্ক কালীবাড়ি, 3টে চেম্বারই কিন্তু যেমন থাকা সেরকম রয়েছে। আগামীকাল দমদমে চেম্বার রয়েছে, আপনারা আগামীকাল এবং রোববার দুদিনই কিন্তু দমদমে চেম্বার পেয়ে যাচ্ছেন। তো আমরা ছিলাম আলোচনাতে, আবার চলে যাই ইনফার্টিলিটি। দেখুন, ইনফার্টিলিটির জন্য আমি একটা জিনিস বলতে পারি যে প্রচুর এই রোগ নিয়ে সবাই কিন্তু চিন্তা ভাবনা খুব করে যে কোন জায়গায় গেলে বা কীভাবে ট্রিটমেন্ট করলে আমি এখান থেকে বেরিয়ে আসতে পারবো। কেন আমি জানি এই ট্রিটমেন্টে একটা সবথেকে বড়ো প্রবলেম হচ্ছে একটা এক্সপেন্স। কেন এর এক্সপেন্স যখন একটা প্রসিজার করতে গেলে মানুষের কিন্তু প্রচুর হাই একটা অ্যামাউন্ট লাগে, কিন্তু সেখানেও কিন্তু আপনি হ্যাজ কোনো অ্যাসুরেন্স পাবেন না যে কতটা আপনি সাকসেস হতে পারবেন। কিন্তু আয়ুর্বেদে এরকম ট্রিটমেন্টে কিন্তু সাকসেস অনেক ভালো রয়েছে। কারণ আমরা এমন অনেক পেশেন্টদের ট্রিটমেন্ট করছি, আর আমাদের কোনো কাটাছিড়া ইঞ্জেকশনের কোনো ব্যাপার নেই, আমাদের মেডিকেশন প্লাস পঞ্চকর্ম থেরাপি। কারণ দুটোই হচ্ছে, পঞ্চকর্ম হচ্ছে সবথেকে রিল্যাক্সেশন ট্রিটমেন্ট। কেন যখন যে পেশেন্টের স্ট্রেস অ্যাংজাইটি বা মানসিক, কেন কি যখন একটা পেশেন্ট মহিলারা যখনই কনসিভ করতে পারে না, তার এক্স্যাক্টলি একদম বাড়ি একটা প্রেশার, সোসাইটি একটা প্রেশার সবসময় তার উপর একটু চলে আসে যে কী কারণের জন্য হচ্ছে। কেন মানুষ বুঝতে চায় না যে প্রবলেম যে কোনো রোগে হতে পারে। আমি অনেক দেখেছি পেশেন্ট যেখানে ছেলেদের প্রবলেম রয়েছে কিন্তু মহিলাদেরকে কন্টিনিউয়াসলি মেডিসিন দিয়ে যাচ্ছে। আমি পেশেন্টকে বলেছি যে আপনি প্রবলেম তো আপনার ভিতরে রয়েছে, আপনি আপনার মিসেসকে কেন ওষুধ খাওয়াচ্ছেন? কেন আমাদের সোসাইটি মানতেই চায় না যে ছেলেদেরকেও সমস্যা হতে পারে। এটা আমাদের কিন্তু বুঝতে হবে। যখনই একটা ডক্টরের কাছে আপনি যাবেন, দুজনেই কিন্তু আসতে হবে, একজনে আসলে কিন্তু কোনোদিন চিকিৎসা হবে না। চেম্বারে আসলে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দু কাপলকেই আমাদের চেম্বারে ভিজিট করতে হবে। আমরা যখনই ক্লিনিক্যালি পুরোপুরি যখন আপনি ডায়াগনোসিস করবো না, একটা ফাইনাল ডায়াগনোসিস পর্যন্ত আসবো না, আমরা কোনো কমিটই করি না। কেন যে কোনো লোকের সমস্যা হতে পারে, হাজব্যান্ডও হতে পারে, ওয়াইফও হতে পারে। মানে মহিলারা বাচ্চাটিকে কনসিভ করছে মানে মহিলারই সমস্ত দায় দায়িত্ব তা নয়, মানে পিতা এবং মাতা উভয়েরই শরীরের অংশই হচ্ছেন সন্তান, তাই দুজনকেই সক্ষম হতে হবে এবং সক্ষমতার পরীক্ষা দুজনকেই দিতে হবে। মহিলারও যেমন সক্ষমতার পরীক্ষা দিতে হবে বিভিন্ন প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমে, একজন পুরুষকেও সক্ষমতার পরীক্ষা কিন্তু দিতে হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কোনো কারণে হয়তো সংযুক্তি বিচ্ছিন্ন। হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ ম্যাডাম, আমি মাম্পি দাস বলছি কাকদ্বীপ থেকে। বলুন মাম্পি। আমি আমার ছেলের বিষয়ে জানতে চাইছি। হ্যাঁ বলুন। আমার ছেলের এই 4 বছর বয়স পূর্ণ হয়ে 4-5 দিন হলো, ওর প্রায় 1-1.5 বছর বয়স থেকে পায়খানা করতো, পায়খানাটা কষা হতো। এবার ও পায়খানার সমস্যা 3 দিন 4 দিন পর পর পায়খানা করে, জল খাওয়াই, কলা খাওয়াই, সেটা খেতে চায় না, তার জোর করে খাওয়াই। পায়খানার এখনো সমস্যা, সেই সমস্যা আর প্রচুর। এখন আগে কম পড়তো, পটির সাথে অল্প রক্ত পড়তো আর কি, আর এখন পটিতে বসালে কোমর পটি পুরো প্যানে রক্ত ভরে যায়। আর ওই যখন ওই পোট ছুটু করাই ওইরকম মানে খান্ডা একটা লম্বা রক্তর মতন বেরোয়। আর আমি পোট টেনে দেখেছিলাম, পটির জায়গাটা এরকম 2 হাত আঙুল দিয়ে দেখছি হালকা করে, দেখি ভেতর দিয়ে কাটা, অনেকটা এরকম জীব হয়ে কাটা। আমি কি করবো? একটু কাকদ্বীপে ভালো ডাক্তারও পাচ্ছি না, আমি কোথায় দেখাবো? আমি একদম গ্রামের দিকে থাকি কাকদ্বীপে। আপনি শুনতে থাকুন। আপনার বাচ্চার 4 বছর বয়স, দেখো এটাতে তো শরীরের হিমোগ্লোবিন কমে যাবে তো এরপরে। নিশ্চয়ই কমবে, কেন এটা তো ডাইরেক্টলি ব্লাড যাচ্ছে শরীর থেকে। তো দেখুন, প্রথম জিনিস হচ্ছে আপনি
কলা, কাঁচা কলা দিয়েছেন, জলও দিয়েছেন আপনি, কিন্তু এখানে দেখুন সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে কনস্টিপেশন হয়ে যাচ্ছে কারণ কী আছে। কনস্টিপেশন আমরা অনেক সময় ওষুধ মারফতে কিন্তু ক্লিয়ার করতে চাই, কিন্তু কনস্টিপেশন কমানোর জন্য কিন্তু অনেক কিছু এমনি হোম রেমেডি রয়েছে, আমাদের খানপান রয়েছে, মানে ফাইবারাস ফুড যেটা বলা হয়। তো ফাইবারাস ফুড অনেক কিছু রয়েছে, যেটা ফাইবার যখন আমরা বেশি খাই তখন আমরা পেট কিন্তু ইজিলি এমনি পরিষ্কার হয়ে যায়। সেকেন্ড জিনিস হচ্ছে আমাদের ডাইজেশন কেমন রয়েছে, এটাও তো আমাদেরকে দেখতে হবে যে ডাইজেশনটা আমাদের কেমন হচ্ছে বা আমরা কী খাচ্ছি। কেন আমাদের এন্ড প্রোডাক্ট তো যখনই আমাদের খানপান ঠিক থাকবে না, ডাইজেশন প্রোডাক্ট ঠিকঠাক হবে না, তো এন্ড যখন স্টুল ক্লিয়ার হবে তো ন্যাচারালি এটা একটা কনস্টিপেশনের ভাত তো থাকবেই। আপনাকে একবার আমাদের চেম্বারে আসতে হবে, কেন অনেক কিছু জিনিস শুধু ওষুধ না, কেন বাচ্চা বয়স হচ্ছে 4.5 বছর বয়স, তো একবার আপনাকে আমাদের চেম্বারে ভিজিট করতে হবে, আপনাকে সব কিছু জানতে হবে যে কী খানপান আপনি আপনার বাচ্চাকে খাওয়াবেন। সেকেন্ড কিছু মেডিকেশন আমরা দিয়ে দেবো, তাতে দেখবেন অনেকটাই উনি ভালো থাকবে, সুস্থ থাকবে। মানে এখনই সতর্ক হন, বাচ্চার বয়সটা যেহেতু কম, আরেও আগে আপনাকে সতর্ক হতে হতো, এখন তো ব্লিডিং শুরু হয়েছে, ভালোভাবে বলছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলছি আমি পাথর প্রতিমা থেকে বলছি। নাম কি? কল্পনা দেব বর্মন। বলুন, কথা বলুন। বলছি কি, আমার কোমর থেকে ডান সাইড একদম তলিপা পর্যন্ত ভীষণ যন্ত্রণা করে, আর পা রাখতে পারিনি, ভীষণ ভিজি মেরে আছে। পা থাপালেই মনে হচ্ছে যে পার জায়গায় যেন পাটা নেই। ছবি তুলেছি, এই নার্ভের ডাক্তারবাবু বলেছেন যে ওই হাড় সরে গেছে, ক্ষয়ে গেছে, এরকম বলেছে আর কি। হাড়টা ক্ষয়ে চেপে গেছে, তার জন্য প্রচুর যন্ত্রণা হচ্ছে ভীষণ। কোমর এক্সরে করিয়েছেন আপনি? হ্যাঁ, 15 দিন 20 দিন হলো, 15-20 দিনের মতো আমি বিছানাসজ্জা হয়ে আছি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, এই ট্রিটমেন্ট আয়ুর্বেদে খুব ভালো রয়েছে। আমরা বেসিক্যালি কোনো পেন কিলার বা পেশেন্টদেরকে কোনো স্টেরয়েড বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আমরা দিই না। যেখান থেকে সমস্যা আরাইজ হয় সেটাই আমরা ট্রিটমেন্ট করি। তো আপনি একটা সমস্ত রিপোর্ট নিয়ে আপনি আসতে পারলে খুব ভালো, নাহলে বাড়ি যে কোনো লোককে সমস্ত রিপোর্ট নিয়ে আমাদের চেম্বারে ভিজিট করুন। আমাদের চেম্বার ওয়েস্ট বেঙ্গল বা গুয়াহাটি, আসাম বা ত্রিপুরাতে, মানে অনেক জায়গায় রয়েছে। তো যেখানে আপনাদের সুবিধা হচ্ছে, বাড়ির পাশে যেই চেম্বারগুলো পড়ছে সেখানে এসে যোগাযোগ করুন। পঞ্চকর্মা থেরাপি আমাদের কলকাতায় 2টো চেম্বারে রয়েছে, একটা যাদবপুর, একটা দমদম। তো আমরা ডিপেন্ড করছে কোন পেশেন্টের কেমন কন্ডিশন, সেই রকমই আমরা ডিসিশন করি যে কলকাতায় এসে আপনার থেরাপি নিতে হবে না, বা শুধু মেডিসিন উপরে আপনি ট্রিটমেন্টটা কন্টিনিউ চলবে। আপনারা ইমিডিয়েট যোগাযোগ করুন। আর যিনি 4 বছরের বাচ্চার মা ফোন করলেন, আমি বলবো তাকে ইমিডিয়েটলি শুক্রবারের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, চলে আসুন কাকদ্বীপ থেকে, একটা দিন হাতে নিয়ে চলে আসুন, এসে ট্রিটমেন্ট করিয়ে যান। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে। ধন্যবাদ আপনাদের, নমস্কার।